মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা সকালে নতুন দিনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। তো এখন 10:45 বাজে আর এখন আমি স্কুলে বসে আছি। তো তাড়াহুড়া করে বাড়ির থেকে বেরিয়ে এসেছিলাম, এসে টিউশন কমপ্লিট করেছি। কমপ্লিট করার পর এখন খাওয়া দাওয়া শেষ করে বসছি। আর আজকে যেহেতু শনিবার তার জন্য তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো। তো ছুটি হওয়ার পর আমি বাড়ি চলে এসেছিলাম আর সাজগুজ করে উঠতে 3টা বেজে গেছে। আর দেখো পেছনেই বসছিল আমার স্টুডেন্টগুলো। তারপর ভাবলাম চল সাজগুজ করে ফেলেছি যখন একটা রিলস বানিয়ে নিই, তারপর না হয় ওদের পড়াবো। তো মৌহাদির সঙ্গে এখানটায় মানে মৌহাদি আমার ক্যামেরাম্যান হবে এখন। তো এই যে গলার চোকারটা দেখতে পাচ্ছ, এই চোকারটা আমি নিয়ে এসেছিলাম মানে এই প্রথমবার রোজগার করে মানে টাকা গুছিয়ে গুছিয়ে এত বড় একটা জিনিস আমি নিজের জন্য কিনেছি। তো নিজেকে উপহার দিয়েছি। হ্যাঁ ওইটি বিয়ে দিচ্ছে, তুমি জানো নি? আমার বিয়ে কবে খাইলো তুমি? হ্যাঁ আমার বিয়ে কবে খাইলো? না ব্যাগ আদি প্রাণী আমি জ্বালিয়েছি। কেন জ্বালিয়েছে? স্বামী তোকে কে যাইছে? আমি না তুমি যাইছো? কে যাইছে? আমি না তুমি যাইছো? হ্যাঁ আমি যাইছি না তুমি যাইছো? না তুমি যাইনি। আমি যাইনি না? না। আচ্ছা হোক হোক, গোটে হাই কর দাও দেখি। ওরকম হাই কর দাও, ওরকম কর দাও, ওরকম শুধু কর দাও, ওরকম কর দাও। হাই, হ্যাঁ হাই, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আর করতে হবে নি, আর করতে হবে নি। ঠিক আছে। তো আমার রিলস বানানো কমপ্লিট, তারপর চলে এসেছিলাম যেহেতু এরা চলে এসছে। তো এখন এদের পড়াতে বসে গেছি। আর দিদা কি কথা বলছিল তোমরা সবাই শুনতে পেয়েছো। তো তারপর মৌহাদির সঙ্গে বাজারে এসেছিলাম, বাজারে চটপটি খাবো, বাতাসা নিব। তো মৌহাদি দেখলাম দোকানে ঢুকেছে, তো দোকান থেকে কি জিনিস নিবে তার সঙ্গে আমি একটা পায়েল নিয়েছি, ওটা আমি তোমাদের পরে একটু দেখাচ্ছি। তো দিদা না আমার বিয়ে হয়ে গেছে এটা ভেবেছে, দিয়ে ভুলভাল বলছিল। তারপর আমরা চলে এসেছিলাম মানে আমি মা বাবা 3জন আমাদের পাড়ার একটা বাড়িতে একজনের বাড়িতে, তো ওর বাড়িতে খেতে এসেছিলাম। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি ফিরছি, যাদের বাড়িতে নেমন্তন্ন খেতে এসেছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে এখন বাড়ি ফিরছি। আর সে জেঠিমা থেকে গেছিলো, সেই জন্য মা বকছিল যে মেলা যাবে। তো মেলা দেখতে যাব এখন। হ্যালো বন্ধুরা, এখন মেলা দেখতে যাচ্ছি। যাই হোক অনেকক্ষণ বাদে মানে যাবে না, একবার বলছিল আবার বলছিল হ্যাঁ চল, আবার বলছিল না যাব না, খেয়ে এসছি না সেই জন্য। তো কাকা ছোটো কাকা গেছে আর ছোটো কাকার সঙ্গে আরেকজনকে গেল, সেই জন্য বাবা বললো হোক ঠিক আছে চল একটু ঘুরে আসবি। তো বাবা যাবে না বলছিল, খেয়ে এসছে সেই জন্য। তো মেলা যাই, কি করি না করি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, এই যে দেখতে পাচ্ছ মেলার গেটে পৌঁছে গেছি। তো মেলায় ঢুকেছি, কত লোক দেখো এখন। আর এখন ওই উড়িষ্যার যাত্রা মেলোডি এইসব হবে। আর লোকটা দেখো মানে সেই লোক ছিল। আর এরা যে এখানটায় বসছে বা আমি যেখানটায় দাঁড়িয়েছি ওটা পুরো রাস্তা, চওড়া রাস্তা। তো ওই রাস্তাকেও গ্যাপ করে দিয়েছে কেউ যাতে না আসতে পারে। তো কালকে রাতে মেলা থেকে এসে প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম, সেই জন্য ঘুমিয়ে পড়েছিলাম। তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমি কী কী মেলা থেকে নিয়ে এসেছিলাম আর বাজারে গেছিলাম যে কী নিয়ে এসেছিলাম। তো বাজারে গেছিলাম বাতাসা আনার জন্য, তারপর চটপটি খেয়েছিলাম। আর বৌদির জন্য মানে আমার যে পার্লার বৌদি আছে, তো বৌদির জন্য নিয়ে এসেছিলাম 1 প্লেট চটপটি। তার সঙ্গে মৌহাদি আর আমি গেছিলাম ওই মানে
দোকানে, একটা স্টেশনারি দোকানে। তো ওই দোকান থেকে এই যে এই পায়েল মানে নুপুরটা নিয়ে এসেছিলাম। এগুলো আগে পড়তাম, বেশ ভালো লাগতো, কিন্তু এখন আর পড়ি না, যেহেতু স্কুলে পড়াই না, সেই জন্য যদি কেউ কিছু বলে তো তারপর ভাবলাম চলো একটা কিনে আর একবার পড়া যাক, যদি কেউ কিছু বলে তাহলে খুলে রেখে দিব। তো এই যে এটা নিয়ে এসেছিলাম। আর মেলায় যে গেছিলাম, মেলা থেকে কী কী নিয়েছে তোমাদের সঙ্গে সরিয়ে রাখছি। দাঁড়া, বাইরে রাস্তায় লোক যাচ্ছে, তাকিয়ে যাচ্ছে, সেই জন্য আমি দেখছি। আর এই যে 3টা চামচ নিয়ে এসেছিলাম মেলা থেকে, চামচগুলো ভালো লাগছিল। তো মা বললো তুই নিয়ে নে। আর যখন টিফিন মানে স্কুলে নিয়ে যাই যে মাঝে মধ্যে, তো টিফিন খেতে বসলে হাতেই খেতে হয়। আর স্টিলের চামচগুলো বড় একটুখানি হয়, এগুলো বেশ দেখছি ছোট ছোট। তো মা বললো যে এগুলো একটা মানে একটাই নিতে বলছিল, তারপর ভাবলাম চলো 3টাখানি নিয়ে নিই। আর মেলা থেকে এই 3টা কাপ নিয়ে এসেছিলাম। আর আমাদের ঘরে প্রচুর পরিমাণে কাপ ভেঙে যায়, মানে হাত থেকে পড়ে যায়, তারপর গরম চা ঢাললে কাপ ফেটে যায়, এরকম হয়। তো বেশিরভাগ মেলায় গেলে আমি কাপ প্লেট এইগুলো নিয়ে আসি। তো দেখো এই 3টা কাপ নিয়ে এসেছিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে আজকের ব্লগটা। আর প্লিজ সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে। তো সবাইকে টাটা, এখন ভালো থেকো, সুস্থ থেকো। নতুন ব্লগের জন্য প্লিজ সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।